আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুস কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আল মামুন শাহ আপনাদের সামনে হাজির হয়েছি মজায় মজায় অঙ্ক শিখির তৃতীয় পর্বে। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। আমরা জানি আমরা যখন অঙ্ক করাই তখন আমাদের বাচ্চাদের যেই বিষয়গুলো অনেক বেশি কঠিন লাগে তার মধ্যে অন্যতম কঠিন একটা টপিকস বা চ্যাপ্টার হলো ভগ্নাংশ। তো আজকে আমরা প্রাথমিক যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশের পরিচিতি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তো সবার প্রথমে আমি এই যে ডান পাশে 3টা পয়েন্ট লিখেছি। 1 নম্বর পয়েন্ট হলো ভগ্নাংশ কি, অর্থাৎ ভগ্নাংশের পরিচয়। 2 নম্বর পয়েন্ট ভগ্নাংশ কিভাবে লিখতে হয় এবং কিভাবে পড়তে হয়, এবং 3 নম্বর পয়েন্ট হলো ভগ্নাংশ কত প্রকার। তো আজকে এই যে ভগ্নাংশ কি এর উত্তর আমরা খুঁজব। তো ভগ্নাংশ যে শব্দটা আমরা অনেক অনেক কঠিন মনে করি, তবে ভগ্নাংশ যে ব্যবহার সেটা কিন্তু আমাদের চারপাশেই আছে, প্রতিদিনই আমরা ব্যবহার করি। তার মধ্যে অন্যতম একটা উদাহরণ হলো এই যে আমি বোর্ডে এঁকেছি একটা মাছ। তো আমরা প্রায় সময় আমরা মাছকে ভাগ করে টুকরা করে তরকারি হিসেবে খাই। তো এখন এই যে একটা বড় মাছ রয়েছে, এই মাছটাকে আমরা প্রথমে 5 ভাগ করলাম। এই মাছটাকে আমি 5টা টুকরা এখানে দেখিয়েছি। তো এখন আমি যদি এই মাছের মধ্যে এক টুকরা খাই, তাহলে আমি যে খেলাম সেটা হলো 5 ভাগের মধ্যে আমি খাবো 1 ভাগ। 5 ভাগের মধ্যে আমি কয় ভাগ খেলাম? 1 ভাগ। তো এই যে 5 ভাগের মধ্যে 1 ভাগ আমি খেলাম, এই বিষয়টাকে আমি কিভাবে প্রকাশ করব? এই বিষয়টাকে আমি প্রকাশ করব এভাবে। অর্থাৎ এখানে যে আমি 5 টুকরা করেছি, এই 5 টুকরা মোট যতগুলো টুকরো আছে সেই টুকরোগুলো 5 হিসেবে লিখলাম, এবং আমি এর মধ্যে যে কয় টুকরো খেলাম সেটাকে আমি উপরে লিখলাম। অর্থাৎ মোট ভাগ থাকবে নিচে এবং আমি যে কয় ভাগ পাবো সেটা থাকবে উপরে। এটা হলো ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশ, আমরা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে কিন্তু ভগ্নাংশ আমরা প্রতিদিনই ব্যবহার করি। তো এখন এই যে মাছটা রয়েছে, এই মাছের যদি আমি 2 টুকরো খাই, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 5 ভাগের মধ্যে 2 ভাগ। 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল, এটাও একটা ভগ্নাংশ হয়ে গেল। অর্থাৎ আমরা কোনো একটা কিছুকে ভাগ করার পর যতটুকু অংশ পাবো সেই বিষয়টাকেই প্রকাশ করা হয় ভগ্নাংশের মাধ্যমে। তো এখন আমি অলরেডি কিন্তু লিখে ফেলেছি যে ভগ্নাংশ কিভাবে লিখতে হয়। এখন ভগ্নাংশটাকে কিভাবে পড়ব? তো পড়ার ক্ষেত্রে প্রথমে এই যে 5 ভাগের 1 ভাগ বললাম, 5 ভাগের 2 ভাগ, এভাবে যদি এরকম একটা থাকে ভগ্নাংশ, নিচে 4 আর উপরে 3, তাহলে আমরা এখানে পড়ব 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে? আবার যদি এরকম থাকে তাহলে আমরা কি পড়ব? 2 ভাগের 1 ভাগ। এটাকে তো আমরা অর্ধেকও বলে থাকি নাকি? আচ্ছা, তো এখন এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলো আমরা লিখতে পারলাম এবং পড়তে পারলাম। এখন এই ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা অংশ রয়েছে, একটা নিচের অংশ, একটা উপরের অংশ। তো এই নিচের যে অংশটা আছে এটা হলো হর। এটা হলো কি ভাইয়া? হর। তো আমি এখানে একটু বোঝার সুবিধার জন্য লিখি, যেমন আমি এখানে লিখলাম 5 ভাগের 2 ভাগ। তো 5 ভাগের 2 ভাগ, মোট যে ভাগ আছে সেটা হলো হর। সেটা হলো কি? হর। আমরা বলি না সকল ভাগ, তো সকলের অশুদ্ধ ভাষায় সকল মানে এই হর। হর মানে সব যা আছে সেইটাকে নিচে আমি প্রকাশ করব, এটাকে বলা হয় অঙ্কের ভাষায় হর। এবং আমি যে অংশটা পাবো মোট ভাগ থেকে, আমি যে অংশটা পাবো সেই অংশটা হলো লব। অর্থাৎ আমি যতটুকু লাভ পেলাম, আমার যেখানে লাভ হলো সেটা হলো লব। তো এইভাবে ভগ্নাংশগুলোকে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এখন আমরা আরেকটু সামনে যাব। আচ্ছা, তাহলে আমরা লব এবং হরকে চিনতে পারলাম। তো এখানে আমি কয়েকটা ভগ্নাংশকে লিখেছি। তো এই ভগ্নাংশগুলো আমি কিভাবে পড়ব? প্রথমে 1 নম্বরে এখানে নিচে অর্থাৎ সমস্ত ভাগ
যা আছে সেটা দেওয়া আছে। তো এখানে আছে 5। তো এখানে 5 ভাগের মধ্যে আমি পেলাম 1 ভাগ, তারপরে 5 ভাগের মধ্যে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ, 5 ভাগের মধ্যে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 6 ভাগ। এখন প্রশ্ন আসতে পারে যে 5 ভাগের মধ্যে 5 ভাগ না হয় পেলাম, কিন্তু 5 ভাগের মধ্যে 6 ভাগ আবার কিভাবে হয়? আইডিয়া আছে? আচ্ছা, এটা হলো যে যদি ধরেন আমি একটা মাছকে টুকরা করেছি 5টা, এখন একজন 5টা টুকরা নিয়েছে, এখন তার আরও 1 টুকরা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি হবে? আরও একটা মাছ নিতে হবে, সেটাকে 5 ভাগ করতে হবে এবং 5 ভাগের মধ্যে 1 ভাগ নিতে হবে। তো এখন তাহলে এই যে 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ কেউ যদি একটি মাছের 5 ভাগের 5 ভাগই খায়, তাহলে সে আসলে কি একটি মাছ সম্পূর্ণ খেলো। অর্থাৎ এই যে 5 ভাগের 5 ভাগ কিন্তু 1, 5 ভাগের 5 আসলে কি 1। আবার 5 ভাগের 6 ভাগ মানে একটার থেকে বেশি। তো এখন 5 ভাগের 6 ভাগ মানে তাহলে 5 ভাগের 5 ভাগ একটা হয়, এবং 5 ভাগের মধ্যে আরো এই যে 6 ভাগ অর্থাৎ আরো 1 ভাগ, অর্থাৎ আরো একটা মাছ আমি নিব, তার 5 ভাগের 1 ভাগ আমি নিব, অর্থাৎ 5 ভাগের 6 ভাগ আমি নিলাম। তাহলে এখানে যে আমি ভগ্নাংশগুলো লিখলাম, এই ভগ্নাংশগুলোর মধ্যে এই পর্যন্ত স্বাভাবিক, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ, এই পর্যন্ত ঠিক আছে। এরপর যদি 5 ভাগের 5 ভাগ কেউ হয়, আসলে সে সম্পূর্ণ বা পুরো মাছটাই খেলো, তখন কিন্তু সেই ভগ্নাংশটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, অর্থাৎ 1 হয়ে গেল। আবার কেউ যদি 5 ভাগের 5 ভাগকে অতিক্রম করে 6 ভাগ নিতে চায়, তাহলে তাকে আরো একটা মাছ ভাগ করে তারপরে সেখান থেকে 5 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে পড়তেছিলাম ভগ্নাংশ কত প্রকার। তো তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের 3টা শ্রেণী তৈরি হয়েছে, 3টা শ্রেণী তৈরি হয়েছে। তো এখন এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলো ছিল 1-এর থেকে ছোট, 1-এর থেকে কি ছোট, কারণ আমি একটা মাছ নিয়েছি, এই একটা মাছের মধ্যে সর্বোচ্চ 5 টুকরা করলে 4 টুকরা পর্যন্ত একটা ফিল আপ হয় না, কিন্তু যখনই 5 ভাগের 5 ভাগ হয়ে যায়, তখন সেটার ভগ্নাংশ থাকে না, তখন সেটা হয়ে যায় পূর্ণ সংখ্যা। অর্থাৎ যদি হর এবং লব, নিচের এটাকে হর এবং উপরেরটাকে কি বলে লব, হর এবং লব একই হয়, তাহলে সেটি একটি পূর্ণ সংখ্যা হবে, সেটার নাম হবে, সেটা পূর্ণ সংখ্যা এবং এটি 1-এর সমান ভগ্নাংশ, 1-এর সমান, 1-এর সমান। আচ্ছা, আর যদি নিচের যে কয় ভাগ আছে তার থেকেও কেউ বেশি ভাগ নিতে চায়, তাহলে সে কি হলো, আসলে এটা মানে একটা অবাস্তব বিষয় হলো। অর্থাৎ কেউ যদি একটা মাছ থেকে 5 টুকরা থেকে 6 টুকরা নিতে চায়, তাহলে এটা কিন্তু স্বাভাবিক রইল না। তাহলে এখানে দেখতে পেলাম যে যতক্ষণ পর্যন্ত আমি যেই নিচে আমার যে সমস্ত ভাগগুলো আছে, সেই ভাগগুলোর মধ্যে ছোটটা নিব, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, উপরেরটা ছোট, 5 ভাগের 2 ভাগ, উপরেরটা ছোট, এভাবে করে যতক্ষণ পর্যন্ত উপরেরটা ছোট হবে তখন পর্যন্ত সেটা স্বাভাবিক থাকবে, আর সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। সেটাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ নিচে যে হর আছে, এই হর যদি বড় হয় এবং উপরে যে লব, অর্থাৎ আমি যে অংশটা পেলাম, আমি যে অংশটা খেলাম, আমি যে অংশটা লাভ করলাম, সেই অংশটা যদি ছোট হয়, তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যখন 5 ভাগের 5 ভাগই কেউ নিয়ে ফেলেছে, তখন এটা হয়ে গেছে 1-এর সমান, এটা হয়ে গেছে পূর্ণ সংখ্যা, তখন এটার ভগ্নাংশ নেই। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে 5 ভাগের মধ্যে কেউ 6 ভাগ পেতে চায়, তাহলে কি এটা কি আর সেই প্রকৃত অবস্থার মধ্যে রইল না, তখন এটার নাম হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি নাম হবে? অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এটা হলো স্বাভাবিকের ব্যতিক্রম। আর এই যে অপ্রকৃত ভগ্নাংশ আছে 5 ভাগের 6 ভাগ, এই 5 ভাগের 6 ভাগকে আমি আবার এইভাবে লিখতে পারি যে 5 ভাগের 5 ভাগ পর্যন্ত ছিল 1, অর্থাৎ একটা মাছ সে পুরোপুরি পেয়েছে, এরপরে আরো তার 1 ভাগ লাগবে, অর্থাৎ আরো একটা মাছের সে 5 টুকরার 1 টুকরো নিবে। তো এইভাবে একটা পূর্ণ সংখ্যা
আর যদি একটা ভগ্নাংশ একসাথে যুক্ত থাকে তাহলে সেটার নাম হয় মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ আমার আলোচনা থেকে এখানে আমরা স্পষ্ট হলাম যে ভগ্নাংশ মূলত তিন প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, যেগুলো আসলেই ঠিক স্বাভাবিক আছে, নিচের যে ভাগ সংখ্যা যতগুলো আমি ভাগ করেছি তার থেকে একটা হলেও কম নিয়েছি, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর যদি এমন হয় যতগুলো ভাগ আমি করেছি সবগুলো ভাগে আমি নিয়ে নিয়েছি, তাহলে তো আসলে ভাগ করার দরকারই হয় না, তো সেক্ষেত্রে এটা ভগ্নাংশ থাকে না, তখন এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। আর যদি এমন হয় যে আমি যে কয় ভাগ ছিল তার থেকে আরো বেশি ভাগ চাচ্ছি, অর্থাৎ আমার এখন দিতে হলে ধার করা লাগবে আর কি, তো এরকম যদি হয়, অর্থাৎ নিচের যে হর আছে হরের থেকে যদি লব বড় হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার প্রকাশ করা যায় একটা পূর্ণ সংখ্যার আকারে এবং একটা ভগ্নাংশ আকারে। যেমন আমি লিখলাম 5/6 অর্থাৎ 5/5 সে পেলে একটা মাস পুরা পেত, এরপর আরো 1 ভাগ সে পাবে, অর্থাৎ আরো 5/1 সে নিবে। তো আজকের ক্লাসে আমরা জানতে পারলাম ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো দুইটা শব্দের সমষ্টি, এর মানে হলো ভগ্ন মানে ভাগ করা, অংশ মানে অংশ, আমরা তো সবাই জানি। তাহলে ভগ্নাংশ জিনিসটা হলো ভাগ করা অংশ, মোট ভাগকৃত অংশের কতটুকু অংশ আমি পাবো, এটা যে চ্যাপ্টার যে অধ্যায়ের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো ভগ্নাংশ। আচ্ছা, তো এখন এই যে ভগ্নাংশের কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় সেটাও আমরা জানতে পারলাম যে ভগ্নাংশের মধ্যে যতগুলো মোট ভাগ হবে সেই ভাগগুলো আমি লিখবো নিচে, এবং যতটুকু ভাগ আমি পাবো নিজের লাভ হবে, নিজে খাবো, সেই অংশটাকে লিখবো উপরে। অর্থাৎ মোট যে অংশটা আছে সকল অংশ এটা হবে গিয়ে হর, আর যে অংশটা আমি লাভ করলাম, লাভ হলো, সেটা হবে লব। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশগুলো আমরা কিভাবে পড়বো? 5/1 5/2 5/3 5/4 এভাবে করে পড়ব। এরপর আমরা দেখতে পেলাম যে ভগ্নাংশ কত প্রকার। তো এখন আমরা দেখলাম যে ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেই ভগ্নাংশের হর অর্থাৎ যেই মোট যত ভাগ আছে তার থেকে পাওয়া ভাগ, মানে আমি যতটুকু পাবো সেটা একটা হলেও কম হয়, অর্থাৎ হর বড় লব ছোট হয়, তাহলে সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যদি এমন হয় যে আমি যে কয়টা ভাগ করেছি সব কয়টা আমি নিয়েছি, তাহলে সেটা ভগ্নাংশ থাকে না, তখন সেটা হয়ে যায় একটা পূর্ণ সংখ্যা। যেমন 5/5 এটা হলো 1। আচ্ছা, আর যদি এমন হয় যে লবটা বড় হয় এবং হর ছোট হয়, অর্থাৎ এখানে একটা অস্বাভাবিক অবস্থা হয়েছে, অর্থাৎ এটার প্রকৃত অবস্থায় নাই, তখন এটার নাম হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। আর যখন এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একটা পূর্ণ সংখ্যা এবং আরো একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।